কৃষ্ণ ভগবান বললেন, যজ্ঞ শিষ্ট অসীন সন্ত মুচ্ছন্তে সর্বক্লিশে ভুঞ্জতে তে তঘং পাপাদে পচন্তি আত্মকারণাৎ। এই সংসারে দুই ধরনের জীব আছে। কেহ কেহ যাহা কিছু আহার্য করে ইন্দ্রিয় সুখ বিলাসের জন্য, এরা হলো ইন্দ্রিয় সুখী ভোগ বিলাসী। আর এক ধরনের আছে কৃষ্ণ ভাবনাময় জীবন, তাদেরকে বলা হয় সন্ত। এরা এই জগৎ সংসারে থাকে একমাত্র কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ চেতনায় সমস্ত ইন্দ্রিয়গুলি কৃষ্ণ উন্মুখী করার জন্য তারা এই জগতে যাহা কিছু আছে ভগবানের দেওয়া, সব কিছু ভগবানের দেওয়া বস্তু ভগবানকে যখন নিবেদন করা হয় তখন হয় প্রসাদ। বাজারে চাল ডাল আটা ময়দা সুজি চিনি শাকসবজি দুধ ঘি ছানা অনেক কিছু রয়েছে, ভগবানকে এগুলি নিবেদন করতে হয়। ভগবানকে নিবেদন করার পরে এই জড় বস্তুগুলো চিন্ময় হয়, অর্থাৎ প্রসাদ হয়। এই প্রসাদ তারা নিত্য প্রসাদ পায়, তখনই কি হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণ বহির্মুখিতা পরিত্যাগ করে কৃষ্ণ উন্মুখী হয়ে ওঠে। প্রসাদে সর্ব দুঃখ হানি অশুপজয়তে প্রসন্ন চেতসা আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতি। অর্থাৎ প্রসাদ সেবা করলে প্রসন্ন চেতসা অর্থাৎ অন্তরটা প্রফুল্ল হয়, আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে অর্থাৎ প্রসাদে কি হয়, প্রসাদ সেবা করলে ইন্দ্রিয়গুলি কৃষ্ণ উন্মুখী হয়, উৎফুল্ল হয়, আনন্দিত হয় এবং রোগ শোক ভববেধি এর থেকে জীব মুক্তি পায়। আমরা সকলে তো ভববেধিতে আক্রান্ত হয়ে পড়ছি। ভববেধিতে আক্রান্ত হয়ে কি করেছি, আমরা ভগবানকে ভুলে গিয়েছি, যার সাথে আমার নিত্যকালের সম্বন্ধ, অনন্তকালের সম্বন্ধ, যিনি আমার জগতে চির আপন, সেই আপনজনকে ভুলে আমরা একটা মায়ার ফাঁদে পড়ে, মায়ার ছলনায় পড়ে আমরা জড়জগতে যাদের পেয়েছি তাদেরকে আপন বলে স্বীকার করে নিয়েছি, যে পরম বান্ধব মৃত্যুর পরেও আমার সাথে থাকবে, আমার সাথে যাবে এবং আমি যেখানেই থাকি না সে আমার সাথে থাকবে। সেই বান্ধবের কথা ভুলে গিয়ে আমরা জড়জগতে কিছু মায়ার খেলনা পেয়েছি, এই মায়ার খেলনার মোহে পড়ে আমরা ভগবানকে বিস্মরণ হয়ে গেছি, এই ভববেদিতে আক্রান্ত হয়েছে। এই ভববেদি থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমরা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই, সেই বিশেষজ্ঞ ডাক্তার যদি আমাকে চিকিৎসা দেন, সেই ঔষধ সেবা করলে আমার এই ভববেদি থেকে আমি মুক্তি পাবো না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ভববেদি থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো যে আমি ভ্রান্ত পথে চলছি, আমি প্রকৃত সত্যকে উপেক্ষা করছি, যার সাথে আমার, যিনি আমার আপনজন তাকে আমি ভুলে আছি, তাকে স্মরণের জন্য একমাত্র কী করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণাপন্ন হতে হবে। এবং শ্রীমান মহাপ্রভু যে গোলক থেকে ভূলোকে যে মহানাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র এনে দিলেন, কৃষ্ণ নাম জপ করো, কৃষ্ণ নাম ধ্যান করো, কৃষ্ণ নাম কীর্তন করো, আস্তে আস্তে এই ভবরোগ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। তখনই তোমার প্রকৃত সৎ, তোমার আপনজনকে, তোমার সঠিক চেতনা ফিরে আসবে, তোমার এই জড় চেতনাটা কেটে যাবে, সঠিক চেতনা তোমার ফিরে আসবে, তোমার আপনজনের সাথে সম্বন্ধ সৃষ্টি হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, তখনই তুমি কৃষ্ণের দাসত্ব করবে। আর যতক্ষণ পর্যন্ত না থাকবে, এইভাবে না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মায়ার দাসত্ব করতে, মায়ার দাসী হয়ে থাকবে এই সংসারে। এই জন্যই ভগবান বললেন যে যৎ যৎ আচরিত শ্রেষ্ঠত্ব দেবতর জন সযৎ প্রণাং ক্রুতে লোকস্তৎ অনুবর্ততি। দেখো অর্জুন, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা
আচরণ করে, সাধারণ মানুষ কিন্তু তা অনুসরণ করে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। মহা